আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো পত্রিকা পড়তেছিলাম, যদিও আমি রেগুলার পত্রিকা পড়ি না। তো ভাবলাম যে আজকে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। তো ভাবলাম যে ছোটো ভাই ব্রাদাররা যারা ভর্তি হচ্ছে তাদেরকে নিয়ে কিছু হালকা পাতলা অভিনন্দন জানাই আর কি। তো জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের একটা আঞ্চলিক বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজগুলো তার অধিভুক্তি। তো শিক্ষা কার্যক্রম ডিগ্রি প্রদান করে। তো বিষয়টা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় পৃথিবীর মধ্যে আমার মতে যে এরকম কোনো বিশ্ববিদ্যালয় আছে কি না সন্দেহ, আর দ্বিতীয়টি আছে কি না। তো এখানে আপনার আবেদনকারী এবং সিট সংখ্যা দেখলে আপনারা চমকে যাবেন। তো সিট সংখ্যা 4,50,000 এরকম, আর পরীক্ষার্থী হলো 4,00,000, আমি যদি ভুল না করে দিই 33,000-এর মতো। তো 20,000 এখানে আপনার স্টুডেন্ট বা পরীক্ষার্থী কম আছে। এখন মোটামুটি 30 পেলেই, নেগেটিভ মার্ক নেই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, মোটামুটি 30 পেলেই মোটামুটি একটা সাবজেক্ট ভালো কলেজে আসার সবাই আশাবাদী। তো বিষয়টা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে কিছু উদ্যোগ নিয়েছে যে সেশন জটটা কমানো, বিশেষ করে যারা পরবর্তীতে আমাদের জুনিয়র স্টুডেন্ট রয়েছেন তারা হয়তো কিছুটা ফল পাচ্ছেন। তো আমাদের তো মোটামুটি লাইফ শেষ। তো আমরা চাইবো যে যাতে পরবর্তী প্রজন্ম জাতীয় বিশ্ববিদ্যালয়টাকে ভালোভাবে রিপ্রেজেন্টেশন করতে পারে। তো আমরা এটাই চাই। তো বিষয়টা হচ্ছে যে এখন জাতীয় বিশ্ববিদ্যালয় আগের থেকে মোটামুটি ভালো, মানে বিশেষ করে অনার্সের সেশন জটটা খুব সীমিত ছিল এবং করোনার মধ্যে এসে একটু তালগোল পাকিয়ে ফেলেছে। তো তার আগে মোটামুটি ভালো ছিল। আমার দেখা সিনিয়র অনেক ভাই 4 বছর 4.5 বছর এর মধ্যে অনার্স কমপ্লিট করতে সক্ষম হয়েছে। কিন্তু ডিগ্রি পাস কোর্সের যে বিষয়টা, তো এখানে 4.5 লাখ ভর্তি হবে, আর ডিগ্রি পাস কোর্সের 1.5 থেকে 2 লাখ ভর্তি হবে মিনিমাম। তো তাদের সেশন জটটা এই 1992 সালে যে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্ববিদ্যালয়, আর তখন থেকেই ছিল আর কি বলা যায়। তো এখন আসল কথায় আসি, যে 4.5 লাখ ভর্তি হচ্ছে প্রতি বছর, ডিগ্রি পাস কোর্স মিলে 6-7 লাখ ভর্তি হচ্ছে। তো সবাই তো প্রতি বছর পাশ করে বেরোচ্ছে, কিন্তু আসলে আমাদের কর্মটা কোথায়? কর্ম তো নেই আমাদের দেশে। হিউজ জনসংখ্যা রয়েছে, হিউজ স্টুডেন্ট রয়েছে, কিন্তু আমরা সঠিকভাবে কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে। দিন শেষে সকলের পরিচয় ডিগ্রিপ্রাপ্ত বেকার। তো এইটা নিয়ে আমাদের সকলেরই কাজ করা উচিত, এবং সরকার যদি এই ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের প্রতি যদি নজর দেয়। আর একটা কথা, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টের জন্য বাজেট থাকে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, এমনকি 4 লাখ পর্যন্ত বাৎসরিক একটা স্টুডেন্টের পিছনে থাকে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্টের প্রতি সেদিন দেখলাম রিপোর্টে এসেছে 700 টাকা আসে, এবং সেটা বাৎসরিক। তো মাসে কত টাকা আসে? তো আবার তাদের থেকে হিউজ পরিমাণ কালেকশন আসে জাতীয় বিশ্ববিদ্যালয়, যা সরকারের লাভ আমি বলি। কিন্তু আপনারা 700 টাকা দিয়ে তাদের থেকে ভালো মানের কী আশা করতে পারেন, যেখানে লাখ লাখ টাকা দিয়ে ভর্তুকি দিয়ে আপনার, হ্যাঁ, চান্সের একটা বিষয় রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া অতটা সহজ না, কিন্তু তাই বলে 700 টাকা আর 2-3 লাখ টাকা, এটা কিন্তু অনেক হিউজ একটা ব্যবধান। এটা আমি বলবো সরকার কাছে, এটা বাজেটটা যদি বাড়ানো যায়, এবং এই বিশ্ববিদ্যালয় বা যেটাই বলেন এটার তুলনামূলক আপনার কোয়ালিটি যদি ইমপ্রুভ করা যায়, এবং কর্মসংস্থানের কাজে লাগানোর, চাকরি বলতে আমরা বুঝি কর্মসংস্থান বা ইনকাম যাতে করতে পারে সকলে, সেটার একটা চেষ্টা করা, যে আমাদের হিউজ একটা জনশক্তি আছে সেটাকে কাজে লাগানোই মূল লক্ষ্য হওয়া উচিত। তো যাই হোক, যারা এবার ন্যাশনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে তাদের প্রতি আবারও শুভকামনা জানাই। তো শুভেচ্ছান্তে এক ব্যর্থ সিনিয়র জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ধরতে পারো। তো যাই হোক,